আসসালামু আলাইকুম। আজকে আসছি রংপুর স্টেডিয়াম জুলাই ৩৬ গোল্ড কাপ ফুটবল ফাইনালের গঙ্গাচড়া উপজেলা বনাম রংপুর সদর উপজেলা মধ্যকার ম্যাচটি দেখার জন্য। গেট দিয়ে ঢোকার পরে অনেকে অপেক্ষা করতেছিল ভিআইপি পাস নিয়ে ভিতরে ঢোকার জন্য। তারা একটি ভিড় দেখতে পাচ্ছেন। প্রতিমধ্যে গঙ্গাচড়া উপজেলার একটা মিছিল দেখতে পেলাম। যাই হোক, শেষ পর্যন্ত ভিআইপি পাস নিয়ে ড্রেসিং রুমের ভিতরে ঢুকলাম। সেখানে গঙ্গাচড়ার প্লেয়াররা এখনও আসেনি, দু একজন আসছে মাত্র। তার কিছুক্ষণ পরে ড্রেসিং রুমে টিমের আরও কিছু প্লেয়ার এবং স্টাফ আসছে। আমি অপেক্ষা করতেছিলাম আমার বন্ধু সাইফুলের জন্য। কিছুক্ষণ পর সাইফুল চলে আসলো এবং প্লেয়াররা তাদের ড্রেস চেঞ্জ করতেছিল। আরও কিছুক্ষণ পর গঙ্গাচড়া উপজেলার ইউনো স্যার মোহাম্মদ মাহমুদুল হাসান মৃধা স্যার উপস্থিত হয়েছিলেন সেখানে এবং প্লেয়ারদের মাঝে কুশল বিনিময় করতেছিলেন। আমার বন্ধু সাইফুলকে বেশ খুশি লাগতেছিল এবং তাকে বললাম যে আজকে একটা ধুমধারাক্কা ম্যাচ হবে, যাতে স্মরণীয় হয়ে থাকে ম্যাচটি। টিম ম্যানেজমেন্টের সবাই ব্যস্ত ছিল তখন। এরই ফাঁকে রংপুর জেলার যত অর্জন, ফুটবল খেলা এবং ক্রিকেট খেলার যত কাপ রয়েছে সেগুলো একটু একটু করে দেখতেছিলাম। সবচাইতে ভালো লাগছিল চ্যাম্পিয়ন হওয়ার যে কাপগুলো রয়েছে সেগুলো দেখে, ট্রফিগুলো দেখে খুবই ভালো লাগতেছিল। মর্নিয়া ইউনিয়নের ফুটবলার মাহমুদুল হাসান ঋতু ভাই সহ তার টিমমেটরা বসে গল্প করতেছিল এবং দলের ব্যাপারে বিভিন্ন পরামর্শ করতেছিল। এটি হলো জুলাই ৩৬ গ্যালারি। এখানে আমন্ত্রণ পেয়েছেন জুলাই আন্দোলনে রংপুর অঞ্চলের আহত ও নিহতদের পরিবারের ব্যক্তিবর্গরা। নাইজেরিয়ান ফুটবলার ইউনুস আবু বক্কর কামারার সাথে ইউনো স্যার কথা বলতেছিলেন। Very good one, very good one, no problem. Just do it, just do it. Very good one, no problem. Yeah, thank you. No problem. No problem. No problem. Thank you. জুলাই ৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে রংপুর স্টেডিয়াম যেভাবে সাজানো হয়েছিল তা হয়ে থাকবে এক ইতিহাসের সাক্ষী। দীর্ঘ ১৫ বছর পরে রংপুরে এইভাবে দর্শক ফিরেছিল স্টেডিয়ামে খেলা দেখার জন্য
এবং সেটি ছিল গঙ্গাছড়া উপজেলা এবং রংপুর সদর উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ। মাঠে গড়াতে যাবে, আপনি লক্ষ্য করছেন আসলে ম্যাচের শুরু থেকেই গঙ্গাছড়া উপজেলা দক্ষতা, নৈপুণ্যতা ও অত্যন্ত আক্রমণাত্মকের সহিত খেলা শুরু করেছিল। হোসেন তার সাথে কেড়েছে প্রতিপক্ষে, আবহানী রাশিদ কেড়েছে প্রতিপক্ষের খেলোয়াড় আবরণ, এক্ষেত্রে আরেকজন আবহানীর খেলোয়াড় 13 নম্বর জার্সি দলের পক্ষে ক্ষেত্রে কিন্তু বেঁধে দিচ্ছিলেন ওই জায়গায়। যেভাবে বাড়িয়েছেন বছর জায়গা মাঠে পেয়েছে আমাদের আজকের এই ফাইনাল খেলা। দুদলের খেলাদের মিটিং চলছে, মেডিকেল হল চলছে, জন্ম দিতে সেকেন্ড হাফ শুরু করবে। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই গঙ্গাছড়া উপজেলা তাদের প্রথম গোলটি পেয়ে যায়। আন্তর্জাতিক স্টেডিয়াম দেখতে চাই রংপুরে, সবাই হাত তুলবেন। চারপাশে খেলার প্রথমার্ধের শেষের দিকে রংপুর সদর গঙ্গাছড়া উপজেলাকে একটি গোল দিয়ে দেয় এবং ব্যবধান সমান করে ফেলে। চলে যাওয়ার যে ফুটবলের সোনালী দিনগুলোকে তারা ধারণ করেছিলেন, তারা মাঠে রয়েছে। আমরা এরকম অনেক গুলি খেলোয়াড়দের মেলা দেখতে পাচ্ছি আজকে স্টেডিয়ামে। আসলে প্রত্যেকটা মানুষের জন্য বিরতির পর গঙ্গাছড়া উপজেলা রংপুর সদরকে আরও একটি গোল দিয়ে দেয় এবং খেলার ব্যবধান বাড়িয়ে ফেলে এবং বিজয় লাভ করে। সংস্থা 2 সদর উপজেলা দারুণ একটা গোল করছেন অবশ্যই আছেন।